আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। ভেবেছিলাম এই রমজান মাসে এবার অনেক অসুস্থ ছিলাম, আপনাদের সাথে বড় কোনো ভিডিও শেয়ার করব না, কিন্তু না, আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছি। এই জন্য আমি কিছু কিছু ভিডিও আপনাদের জন্য আজকে মানে একটা বড় ভিডিও আপনাদের জন্য আজকে শেয়ার করতেছি। তো এটা হলো গত সোমবারের ভিডিও। তো সোমবারে আমরা ঢাকা গিয়েছিলাম। তো ঢাকা আমাদের যে সোনারগাঁ যে আমাদের বাড়িটা আছে ওখানে গিয়ে আমরা উঠেছিলাম। তো এখানে ইফতারের আয়োজন হচ্ছে, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হলো তারপরের দিন মঙ্গলবার হার্ট ফাউন্ডেশনে গিয়েছিলাম আমি ডাক্তার দেখানোর জন্য। তো এই জন্য হার্ট ফাউন্ডেশনে এখানে বসে আছি, ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি। তো আমি এর আগে তো ঢাকা গিয়েছিলাম, ওই সময় গিয়ে ডাক্তার দেখিয়েছিলাম। ওই ডাক্তার দেখানোর পর দেখা গিয়েছে যে আমি আরও অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি, মানে আমি একদম চলাফেরাই করতে পারি না, এমন অবস্থা। তো আপনারা তো জানেনই আমার হার্টের সমস্যা, মানে হার্ট ফেলিওরের কারণে আমার হার্ট বড় হয়ে গেছে, তার জন্য আমার লাঞ্চে পানি চলে আসে। তো এই জন্য আমার শ্বাসকষ্ট হয়, অনেক সমস্যা দেখা দেয়। তো এই জন্য আমি ঢাকায় কিছুদিন আগে গিয়েছিলাম, একটা ডাক্তার দেখিয়েছিলাম। ওই ডাক্তার দেখানোর পরে দেখা গেছে যে আমার সমস্যা আরও অনেক বেড়ে গেছে। আমি একদম হাঁটতে চলতে পারতাম না, কথা বলতে পারতাম না, এত অসুস্থ ছিলাম। তো আমার যখন এই সমস্যাটা প্রথম ধরা পড়েছিল, তখন আমি এই যে হার্ট ফাউন্ডেশনের ডক্টর নাজির আহমেদ স্যারকে দেখাইছিলাম। দুইবার দেখাইছি। তো এবার ওনাকে সিরিয়াল দিতে অনেক সময় লাগে, এই জন্য ভাবলাম যে অন্য ডাক্তার দেখাই, অন্য হার্টের ডাক্তার দেখাইছি। তো দেখানোর পরে দেখা গেছে যে আমার এই সমস্যাটা ভালো হচ্ছে না, আমি দিন দিন আরও অসুস্থ হয়ে পড়তেছি। তো এই জন্য আবার আমরা ঢাকা গেলাম, দ্বিতীয় রোজার সময় আমরা ঢাকা গেলাম। ঢাকা গিয়ে ওইখানে মানে 3 দিন সিরিয়াল দিয়ে তারপরে নাজির আহমেদ স্যারকে পাওয়ার পরে স্যারকে দেখাই। তো স্যারের কথাগুলো শুনে আমি অনেকটা সুস্থ হয়ে যাই। স্যার যখনই আমাকে দেখেন তখনই বলেন যে আপনি কোথা থেকে আসছেন। আমি যদি বলি যে আমি কুমিল্লা থেকে আসছি, বলে যে আপনি এত দূর থেকে তো আমাকে দেখানোর কোনো প্রয়োজন নেই, আপনার তো তেমন কোনো সমস্যা নেই, আপনি তো সুস্থ, আপনি কেন বারবার আমার কাছে আসেন। মানে এমনভাবে স্যার কথা বলে, স্যারের কথাগুলো শুনলেই মনে হয় যেন আমি অনেকটা সুস্থ হয়ে যাই, আমার ওষুধের দরকার লাগে না, আমি এমনিতেই সুস্থ হয়ে যাই। স্যারের কথাগুলো শুনে আমি অনেক হাসলাম। তারপরে মানে আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি। তা আমিও জানি আমি অসুস্থ, স্যারও জানে আমি অসুস্থ না হলে আমাকে একটা হার্টের ওষুধ দিয়েছে যেটা আজীবন আমাকে খেতে হবে। তারপরে আরও অন্যান্য ওষুধও দিয়েছে, কিন্তু স্যার এমনভাবে কথাগুলো বলে যে মনে হয় যেন আমি একদম সুস্থ, আমার কোনো সমস্যাই নেই। তো স্যারের কথাগুলো শুনে আমি আসলে অনেকটা সুস্থ হয়ে যাই। আর স্যারের প্রতি আমার অনেক দোয়া আসে যে স্যার আমাকে মানে এত সুন্দরভাবে কথাগুলো বুঝিয়ে বলে যে আমি আসলে আমার কাছে নিজের কাছে মনে হয় যে আসলে আমি সুস্থ। আসলে হার্টের রুগীদের একটু সমস্যা, হার্টের রুগীরা আমরা অল্পতেই যে কোনো কিছুতেই নার্ভাস হয়ে যায়, যে কোনো কিছুতে আমাদের মানে মন দুর্বল হয়ে যায়। তো এই জন্য যখনই কারো কোনো ভালো সুন্দর কথা, সুন্দর ব্যবহার পাই, মনে হয় যেন রোগটা আমার অনেকটাই ভালো হয়ে গেছে। তো স্যারও এমন। তো অনেক ডাক্তারই আছে যাদের কথা শুনলে রুগী অনেকটাই ভালো হয়ে যায়, আবার অনেক ডাক্তার আছে অল্পতেই নার্ভাস হয়ে যায়। তো আমি এখনও অসুস্থ হলো আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আগের চাইতে অনেক ভালো আছি। আর আলহামদুলিল্লাহ আমি রোজাগুলো রাখতে পারতেছি। আমি তো ভাবছিলাম যে আমি একদম রোজা রাখতেই পারবো না, তো রোজাগুলো রাখতেছি। আর এই যে এখন আমরা কুমিল্লার উদ্দেশ্যে, বাসার উদ্দেশ্যে রওনা হব। ওইখানে 2-3 দিন ছিলাম, থাকার পরে এখন বাসার উদ্দেশ্যে রওনা হবো। আর এখানে আমাদের পার্শ্ববর্তী একটা আন্টির বাসা, উনি খুব অসুস্থ, ওনাকে দেখতে গেলাম। তো ওনাদের দেখেন বাসার মধ্যে ওনারা মুরগি পালে, এগুলো দেখে আমার অনেক ভালো লাগলো। আবার পুরো ছাদের মধ্যে গাছ লাগালো। এই যে মাশরুমগুলো আমি পারতেছি, মাশরুমগুলো আমার কাছে অনেক সুন্দর লাগলো দেখে। তো পুরো ছাদের মধ্যে তারা এত সুন্দর করে গাছ লাগিয়ে রেখেছে, আমার দেখে খুবই ভালো লাগলো। তো এগুলো একটু একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর সাথে আমি আমার রিকোয়েস্টটা করে নিয়ে, দর্শক আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমাকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন, আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। আসলে আজকে অনেক বছর ধরে ভিডিও ছাড়তেছি, কিন্তু
অনেক সমস্যার মধ্যেও ভিডিওগুলো ছাড়তেছি, অনেক কষ্ট করে ছাড়তেছি, কিন্তু এবারের মতো অসুস্থ আমি কখনো হইনি। এবার আমার একদম ভিডিও ছাড়তে ইচ্ছেই করেনি, ভিডিও করতেও ইচ্ছে করে না, ভিডিও ছাড়তেও ইচ্ছে করে না, মানে আমার শরীর এত খারাপ হয়ে গেছে। তো আপনারা দোয়া করবেন। আসলে মৃত্যু তো একদিন না একদিন হবেই, মরতে তো হবে। তারপরে ছেলে মেয়েরা এখনও তেমন বড় হয়নি, এটাই চিন্তা। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।